প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আরেকটি কবিতা পাঠদান করব। কবিতাটির যিনি রচয়িতা তিনি বাংলা সাহিত্যে বিশিষ্ট কবিরূপে গণ্য। তাঁর স্বতন্ত্রতায়, তাঁর স্বমহিমায় তিনি প্রকৃতির সঙ্গে গভীর একাত্মতায় তাঁর বিভিন্ন রচনাগুলি সৃষ্টি করেছেন। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক তিনি অনুভব করেছেন, তাই সেই সম্পর্ক থেকেই বঙ্গ প্রকৃতির সঙ্গে ভাবী বিচ্ছেদ বেদনায় তিনি শঙ্কিত হয়েছেন। আবার কোথাও তিনি বঙ্গ প্রকৃতির রূপৈশ্বর্যে তাঁর মুগ্ধতার কথা স্পষ্টতই স্বীকার করেছেন। তাই তো তার কবিতায় কখনো দেখি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর অন্য কোনো রূপ খুঁজিতে চাই না আর। অর্থাৎ পৃথিবীর সকল সৌন্দর্যের আকর যেন তাঁরই বঙ্গভূমি, তাই পৃথিবীর অন্য কোথাও আর কোনোরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আকাঙ্ক্ষা বা অভিলাষ তার ছিল না। আলোচ্য যে কবিতাটি, সেই কবিতাটিতেও তাঁর বঙ্গ প্রকৃতির এক রূপের দৃশ্যই তিনি তুলে ধরেছেন। তো আরেকটি জায়গাতেও তোমার দেখতে পায় যে তিনি বারবার এই বাংলাদেশেই বঙ্গমায়ের ক্রোড়েই জন্মলাভ করতে চেয়েছেন। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। তো এইভাবে তার সকল রচনায় কখনো প্রকৃতি তন্ময়তা, প্রকৃতি মুগ্ধতা, কখনো বা প্রকৃতির সঙ্গে নিবিড় একাত্মতার চিত্রই পরিস্ফুট হয়েছে তার বিভিন্ন কাব্যগুলিতে। কবিতাটার নাম পাড়াগার দুপহর ভালোবাসি। দুপহর কথাটা এসছে দ্বীপ্রহর থেকে, অর্থাৎ দুপুরবেলায় গ্রাম বাংলার যে নৈসর্গিক রূপ তা কবিকে আবিষ্ট করেছে। এক মধ্যাহ্নকালে যখন সমগ্র প্রকৃতি রৌদ্র স্নাত নিশ্চুপ নিস্তব্ধতায় আচ্ছন্ন, সেই ক্ষণেই কবি তাঁর দৃষ্টিকে প্রসারিত করেছেন প্রকৃতির বুকে। কবির মনে অজানা গল্প, অচেনা স্বপ্ন যেন ভিড় করেছে, কিন্তু সেই অজানা গল্প, অচেনা স্বপ্ন কবির কাছে যেন অজ্ঞাত। কবি নিজেই জানেন না সেই গল্পের কথা, সেই স্বপ্নের কথা। কবি বলেছেন তার সেই গল্প, তার সেই স্বপ্ন জানে কেবল সুদূর আকাশে উড়ন্ত চিল কিংবা সেই শূন্য প্রান্তর খানি। অর্থাৎ প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্কই এখানে যেন পরিস্ফুট হয়েছে। পাড়াগার দুপহর ভালোবাসে, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না গো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। কবি প্রথম লাইনেই বলেছে, দেখো, তিনি পাড়াগার দুপহরের রূপটাকে ভীষণভাবে ভালোবাসেন। প্রকৃতপক্ষে দুপুরবেলায় প্রকৃতির এক অন্য রূপ আমাদের কাছে ধরা পড়ে।
গ্রাম বাংলায় সেই রূপ আরও অনেক বেশি পরিমাণে স্পষ্ট হয়ে ওঠে দর্শকের কাছে, প্রকৃতি প্রেমিকের কাছে। তো রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনে। কবির অন্তরে যে স্বপ্ন রয়েছে বাসা বেঁধে, যে গল্প রয়েছে জমে, সেই গল্প, সেই স্বপ্ন যার কথা কেউ জানে না, তার কথা কে জানে? জানে প্রান্তর। কবি তাঁর দৃষ্টিতে যে প্রান্তরখানি দেখছেন, সেই প্রান্তরখানি যেন তাঁর হৃদয়ের খবর রাখে। আর খবর রাখে সেই প্রান্তরের উপরে যে শঙ্খচিলটি উড়ে চলেছে, বা সেই প্রান্তরে যে শঙ্খচিলটি রয়েছে, সেই শঙ্খচিলটি অর্থাৎ প্রকৃতির গাছপালা কিংবা পশু পাখি সকলের সঙ্গে কবির এক অবিচ্ছেদ্য নিবিড় সম্পর্ক। গভীর একাত্মতায় কবি এদের সঙ্গে মিশে যেতে পারেন। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। আচ্ছা, তার আগে তোমাদের বলা হয়নি যে 103 পৃষ্ঠা খুলবে, সেখানে কবিতাটি রয়েছে। তো এখানে এই প্রান্তর এবং শঙ্খচিলের সঙ্গে কবির সম্পর্ক যেন জন্ম জন্মান্তর ধরে। ওই যে বললাম, কবির একান্ত ইচ্ছে ছিল বারংবার তিনি এই বঙ্গ প্রকৃতির বুকেই জন্মাতে, বঙ্গ প্রকৃতির স্নিগ্ধ সান্নিধ্যেই তিনি প্রতিটি জন্ম সেই সান্নিধ্য পেতে চেয়েছেন। তো তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয়। অর্থাৎ তাঁর হৃদয় এই প্রান্তর এবং শঙ্খচিলের সঙ্গে মনের কথা আদান প্রদান করে। শঙ্খচিল এবং প্রান্তরই যেন তাকে অনেক কথা শিখিয়েছে। স্বপ্নে যে বেদনা আছে, তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যে লুকায়িত বেদনা, সেই বেদনাও যেন অনুরণিত হয়েছে প্রকৃতির বুকে। কবির স্বপ্ন, কবির মনের অজানা গল্প, সেই অজানা গল্প এবং স্বপ্ন কবির মনে যেন এক বিষণ্ণতার সৃষ্টি করেছে, যে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে তাঁর হৃদয়ের এক নিবিড় সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের দ্বারায় কবির বেদনার স্পর্শ, বিষণ্ণতার স্পর্শ প্রকৃতির বুকেও সঞ্চারিত হয়েছে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা, মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এখানে কতগুলো টুকরো টুকরো চিত্র তিনি তুলে ধরেছেন। দ্বীপ্রহরকালে যে চিত্রগুলো কবি দৃষ্টিকে আকৃষ্ট করেছে, খুব সাধারণ দৃশ্য, খুব সাধারণ চিত্র, কিন্তু কবির কাছে তাই অসাধারণ হয়ে উঠেছে।